আমরা কল্পনের আজকে 100 পেজ নাম্বার 161-62 অঙ্কগুলো করব। একটা কোশ্চেন বলছি এরকম, যদি x সমান √3 + 1 বাই √3 - 1 কমা y সমান √3 - 1 বাই √3 + 1 হয়, তবে এরকম x² বাই y প্লাস y² বাই x এর মান কত হবে? এই ধরনের অঙ্কগুলো আমরা আগের করছিলাম, মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকে। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে যেটা করতে হবে, অ্যান্সার করতে গিয়ে প্রথমে x প্লাস y বার করতে হবে। এখানে x প্লাস y কি করব, বাদিক এটার বাদিক আর বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করব। √3 + 1 বাই √3 - 1 যোগ √3 - 1 বাই √3 + 1। তাহলে ডান দিকটা দেখো ক্রসের সমান আছে, ক্রসের সমান থাকলে পরে কি হবে, এটা হোল স্কয়ার হয়ে যাবে। এগুলো আমরা আগের দিনের ভিডিওতে সব দেখিয়েছি। এটা √3 - 1 এর স্কয়ার। নিচে কত হচ্ছে, দুটো পরস্পর মৌলিক, এদের গুণফল লসাগু হয়ে যাবে। উপরেরটার জন্য কি সূত্র, ইংরেজি a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা কি বলো, 2 * a² + b²। মুখস্থ করার দায়িত্ব নিতে হবে, 2 * a² + b²। নিচের সূত্রটা কি আছে, সৌভিক সরকার, নিচের সূত্রটা কি, a² - a প্লাস b * a মাইনাস b আছে, তাহলে a² - b²। 2 রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, তাহলে এটা 3 1 সমান 1, 3 - 1। তাহলে x প্লাস y ফাইনালি দাঁড়ালো 2 * 4/2। এই 2 দিয়ে কেটে গেল, অতএব x প্লাস y সমান 4। এইটুকুন করলে পরে মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বর পাওয়া যাবে। এরপরে যেটা করতে হবে, x * y বাদিক বাদিক যোগ করব, গুণ করলাম, ডান দিক গুণ করব। কি আছে, √3 + 1 বাই √3 - 1 ইনটু √3 - 1 বাই √3 + 1 গুণ করে দিয়েছি। এবার দেখো কাটছে, এটা আর এটা একই, কোনাকুনি কাটবে, কোন সঙ্গে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1 হয়। এটার সঙ্গে এটা কাটলাম, ভাগফল 1। তাহলে দাঁড়ালো x * y, এটা সমান 1। আমি কি পেলাম, x প্লাস y এর মান পেয়েছি আর x * y এর মান পেয়েছি। আমাকে কি করতে হবে, x² বাই y প্লাস y² বাই x এর মান বের করতে হবে। তাহলে এটা ভগ্নাংশ যোগ করি, y আর x এর লসাগু xy হবে, এই ক্রসে গুণ হয়ে যাবে, x² এর সঙ্গে x গুণ করলে x³, y² এর সঙ্গে y গুণ করলে y³। আমরা আগের দিন দেখিয়েছিলাম a³ প্লাস b³ এটা সমান কত হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটা মুখস্থ করো, মান নির্ণয় সূত্র এখনই করো। a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে কাজে লাগবে। a প্লাস b এর মান আমাদের 4 জানা আছে, 4 আর সূত্রটা ফেলি, এটা x³ প্লাস y³ মানে এই সূত্রে পড়বে। সূত্র ফেললে কি হবে, x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y। নিচে কত x হয়, চলো মান বসাই, মান বসালে কত হবে, 4, x প্লাস y মানে 4, 4 এর কিউব, 3 গুণন 1 ইনটু 4 বাই 1। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 4 এর কিউব মানে 3 খানা 4 এর গুণফল, গুণ 3 তে 4 এর গুণ করলে 64 হয়, 4 গুণন 4 16, 16 সঙ্গে 4 গুণ করলে 64 মাইনাস 12, নিচে 1 আছে। তাহলে এটা দাঁড়ালো কত, 52।
52/1 নিচে লিখতে হবে, এটাই উত্তর, 52 অ্যান্সার। বুঝেছি? আমাদের এই অঙ্কটা যদি x সমান হতো y সমান হতো হয়, তবে এরকম বলতে পারে, কি বলতে পারে, তোমার x কিউব মাইনাস y কিউব সমান কত। যখন x কিউব মাইনাস y কিউবের মান বের করতে বলবে, তখন আমাদের কি করতে হবে, x কিউব মাইনাস y কিউব অ্যান্সার শুরু করার সময় আমরা এই সূত্রটা মুখস্থ করে নেব। তাকাবে, a কিউব প্লাস b কিউব মানে কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো যদি মাইনাসের সূত্র হয় a কিউব মাইনাস b কিউব, এর সূত্রটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস 3 না প্লাস 3ab। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। মাইনাসের সূত্রে দুটো বন্ধনীর ভিতরে কি আছে, মাইনাস, আর 3ab এর আগে প্লাস। প্লাসের সূত্রে দুটো বন্ধনীর মধ্যে প্লাস আর 3ab এর আগে মাইনাস। একই রকম দেখতে, মুখস্থ হয়ে যাবে। এটা করার জন্য a মাইনাস b দরকার। তাহলে এখানে আমরা কি করব, এখানে x মাইনাস y বার করব। √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 minus 1 by √3 plus 1. √3 plus 1 √3 minus 1 হর দুটো পরস্পর মৌলিক, এদের গুণফল লসাগু। দেখো ক্রসের সমান আছে, ক্রসের সমান থাকলে সাফিয়ে কি হবে, এই ক্রস সমান থাকলে হোল স্কয়ার হয়ে যাবে। এটা যা আছে তার স্কয়ার, এখানে যা আছে এটার স্কয়ার। এটা একটা সূত্র না এ দাদা, উপরটা একটা সূত্র না, পরের কোন সূত্র, a plus b whole cube minus a minus b whole cube। আরে না দেখে ভালো করে চোখ দিয়ে দেখ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা মনে পড়ে কি, 2 স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b। কালো লোকগুলো তো বাড়ির লোক সব, হ্যাঁ অন্য কিছু হয় না, পড়েছি জিনিস নয় এটা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab হবে, 4 ইনটু a ইনটু b, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখ এটা হবে কিনা, 4ab আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হতো, যেটা বলছিস। প্লাস আছে কি না, মাইনাস, মুখস্থ করতে হবে এগুলো। তাহলে x মাইনাস y এটা সমান কত, 4√3, আর এখানে √3 স্কয়ার মানে একটা 3 মাইনাস 1 তাহলে 2, এই 2 এর সঙ্গে 4 কেটে দেই, তখন x মাইনাস y এটা সমান 2√3। x মাইনাস y এর মান 2√3 পেয়ে গেলাম। আবার x ইনটু y, x মানে কত, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইনটু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 লিখলাম। এখানে ক্রসে ক্রসে কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে কাটলাম, কাটলে 1 হবে, এটার সঙ্গে এটা কাটবো, 1 হবে। তাহলে x ইনটু y এটা কত, 1। আমি কি পেলাম, x মাইনাস y এর মান পেলাম, আর x ইনটু y এর মান পেয়েছি। কি করতে হবে, x কিউব মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব মানে এই সূত্রটা পড়বে, x কিউব মাইনাস y কিউব সূত্রটা কি, তাহলে x মাইনাস y তার হোল কিউব প্লাস 3xy ইনটু x মাইনাস y। x মাইনাস y এটা কত বের করেছি, 2√3,
root 3 তার হোল কিউব 3 ইন্টু x ইন্টু y মানে কত 1 আর এটা কত 2 root 3 2 এর কিউব মানে 8 আর root 3 কিউব মানে 3 root 3 3 দিয়ে গুণ 6 root 3 এটা কত হলো 3 8 24 root 3 6 root 3 30 root 3 এটা হবে অ্যান্সার বুঝেছি এই দুটো সূত্র মুখস্থ করে নেব অঙ্কটা দিকে তাকাও এ দেওয়া আছে বি দেওয়া আছে এই রাশিটার মান বের করতে হবে এটা করতে গেলে কি করে করব অ্যানসার করার সময় প্রথমে এখানে a প্লাস b বার করব a প্লাস b ইংরেজি আওয়াজ তোলো a প্লাস b সমান কি লিখব a plus b root over root over 5 5 plus plus 1 1 by by আরে মানা এখানে কি আছে root over 5 minus root over 5 minus 1 যোগ ছিল যোগ দেব বিয়োগ থাকলে বিয়োগ দেব যোগের সামনে রয়েছে একই রকম করানো হচ্ছে কোনো কথা বলতে পারছে না তাহলে a প্লাস b এর পরের লাইনটা কি হবে সৌভিক সরকার পারবি না এখানে ক্রসের সমান আছে ক্রসের সমান থাকলে কি হয় ক্রসের সমান থাকলে কি হয় হ্যাঁ এদিকে তাকা a বাই b যোগ b বাই a এই ভগ্নাংশ যখন যোগটা করতে হয় হরের লসাগু ab হবে এই ab লসাগুকে যখন আমরা এই b দিয়ে ভাগ করব b টা বাদ চলে যাবে a এর সঙ্গে a গুণ করলে কত a স্কয়ার আবার এই লসাগুকে যখন a দিয়ে ভাগ করব এটা বাদ যাবে তারপর b এর সঙ্গে b গুণ করলে b স্কয়ার তার মানে ক্রসে ক্রসে সমান থাকলে এটা স্কয়ার হয়ে যায় ভালো করে দেখো এখানে ক্রসে ক্রস সমান আছে এটা a স্কয়ার বিটা b স্কয়ার হয়ে যাবে তাহলে ওখানেও সেই জিনিসটা আছে বড় বড় করে চোখ দিয়ে দেখো তাহলে কত হবে সাফিয়া √5 প্লাস 1 এর হোল স্কয়ার এটা √5 মাইনাস 1 এর হোল স্কয়ার আর নিচে কি হবে √5 প্লাস 1 ইনটু √5 মাইনাস 1 গুণফল লসাগু হবে উপরেরটা কোন সূত্রে পড়বে ইন্দ্রজিৎ উপরের অংশটা কোন সূত্রে পড়বে plus b whole square 2 into সূত্রটা বল সূত্র বল এখানে সূত্র শুনি সূত্রটা শোনাও তা বলো হ্যাঁ a square plus b কে বলবে কেউ আছে নেই দেখে নাও a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দায়িত্ব নিয়ে মুখস্থ করো এখনই a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যদি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থাকে তখন সেটা 4ab হয়ে যাবে কেন হয় এগুলো সব আগে ভিডিওতে সব করানো আছে প্লাস থাকলে 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস থাকলে কত হবে 4ab হবে হয়েছে মুখস্থ আর a স্কয়ার প্লাস b স্কয়ার এটার জন্য সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এগুলা সব মান নির্ণয় করার জন্য সূত্রটা লাগে এরপরে যেটা আমি বলছি a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব এর জন্য সূত্রটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর যদি a কিউব মাইনাস b কিউব থাকে তার জন্য সূত্র a minus b a মাইনাস b হোল কিউব Plus প্লাস 3ab 3ab ইনটু a minus b a মাইনাস b এই দুটো সূত্র মনে রাখার কৌশল আছে কৌশল আলাদা দেওয়ার জন্য লিখেছিল কৌশলটা বল এই দুটো সূত্র মনে রাখার কৌশল কি আছে ওই ব্যাকের ভিতরে যখন প্লাসের সূত্র বলবো তখন এই বন্ধনীগুলোর মধ্যে প্লাস 3ab এর আগে মাইনাস যখন মাইনাস সূত্রটা বলছি বন্ধনীগুলোর মধ্যে minus আর 3ab এর প্লাস চলো এবার এখানে চলে যাই আমার এটা তো হলো এই উপরের অংশটা কোন সূত্রে পড়ছে
তো এই পরের a plus b whole square plus a minus b whole হ্যাঁ তার সূত্রটা কি? 2 into a square plus 2 into a স্কয়ার, এখানে a মানে √5, 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে কত হবে? √5 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, a প্লাস b সমান 2 রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। 2 into 6/4, এই 2 এর সঙ্গে 4 কাটবো, 2 এর সঙ্গে 6 কাটলাম 3, তার মানে a প্লাস b এই মানটা হয়ে গেছে 3, a প্লাস b এর মান কত? 3। এবার আমার যেটা করতে বলে সেদিকে দেখাই, কি বলেছে? 3a স্কয়ার প্লাস 5ab, ও আরেকটা জিনিস লাগবে, a প্লাস b বের করেছি, a ইনটু b লাগবে, a ইনটু b, a ইনটু b, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইনটু √5 মাইনাস 1 √5 প্লাস 1, এই তো আছে। তাহলে এটা ক্রস ক্রস কেটে যাবে না, এটার সঙ্গে এটা কেটে যাবে না, কাটলে 1, এটার সঙ্গে এটা কাটলে, কাটছি মানে কি কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1 হয়। এবার কি করতে বলেছে? 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, নিচে 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার, এটা মান বের করতে বলেছে। আমার কাছে কি অস্ত্র আছে? a প্লাস b আছে আর a ইনটু b এর মান আছে। কি কি আছে আমাদের কাছে? a প্লাস b আর a ইনটু b এর মান। তাহলে কি করে করছি? 3a স্কয়ার আমি জোর করে 6ab লিখলাম, 3b স্কয়ার, ব্যালেন্স করার জন্য একটা ab বিয়োগ করে দেব, এখানে ছিল 5ab, একটা ab বিয়োগ করে দেব, না ব্যালেন্স আর বেশি কিছু লেখা হলো না। এটা এখানে কেন 6 লিখলাম উত্তরটা পরে আসবে। নিচে 3a স্কয়ার প্লাস 6ab প্লাস 3b স্কয়ার, আমার ছিল -5ab, আমি জোর করে প্লাস পরে পরে টুকবে, এখানে ছিল -5ab, এখানে লিখলাম জোর করে প্লাস 6ab, উদ্দেশ্য আছে, এটা ব্যালেন্স করাতে হবে, সমান চিহ্ন দিয়েছি, বেশি লেখা যাবে না। তাহলে এখানে কত লিখলে পরে আমরা এটা ফিরে পাবো? কত পাবো? -11ab, 11, -11 আর প্লাস 6, এগুলো সরল করলে কত? -5 চলে আসবে। তাতে কি লাভটা হলো? লাভটা হয়েছে এই তিনটা থেকে যদি মাইনাস কমন নিই, কত কমন? 3 কমন, 3, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাতে কোনো উপকার পেয়েছি বলে মনে হচ্ছে? সৌভিক সরকার, কোনো উপকার পেয়েছি? পেয়েছি কোনো উপকার? আরে a প্লাস b হোল স্কয়ার রে, a প্লাস b হোল স্কয়ার হলে পরে এই মানটা কাজে লাগাতে পারবো। ক্লাস 7 এ পড়ে এসেছি তো, এইটুকুটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, চিনতে পারছিস না? এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, 3 ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 11ab, 3 ইনটু এটা a প্লাস মানে 3, 3 এর স্কয়ার মাইনাস 1, 3 ইনটু 3 এর স্কয়ার মাইনাস 11 ইনটু 1, এর 3 এর স্কয়ার মানে কত? 9, 9 3 গুণ করলে 27, 27 মাইনাস 1, নিচে 27 মাইনাস 11, তার উপরে কত হচ্ছে? 26, 26/16, 2 দিয়ে কাটবে তো, এটা 8, এটা 13, 13/8। বুঝেছি? এই সূত্রগুলো মুখস্থ করে নেব। ছয়ের থেকে 4 নম্বর এই অঙ্কটা আছে, a সমান √5 প্লাস 1 বাই
5 minus 1 b সমান √5 minus 1 by √5 plus 1 হলে তোমার কি বলেছে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব সমান কত? যখন এই অঙ্কটা দেবে তখন আমাকে a প্লাস b এর মান বের করতে হবে, a মাইনাস b এর মান বের করতে হবে। অ্যানসারটা করার সময় কি করছি, অ্যানসার এখানে a প্লাস b পরে তোলা আওয়াজ a প্লাস b সমান কত লিখব? √5 প্লাস 1 বাই √5 মাইনাস সংশয় করে নেই √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। হ্যাঁ, এরপর লাইনটা বলবে পরে কারো টিক্স আছে স্যার ভালো কি হয়েছে? এখানে ক্রসে ক্রস সমান আছে, ক্রসে ক্রস সমান থাকলে কি হয়? হোল স্কয়ার হয়ে যায়। চলো মুখস্থ করি, ক্রসে ক্রস সমান থাকলে হোল স্কয়ার হবে। সৌভিক সরকার কি বললাম? জোরে কথা বল। কোনাকুনি যদি সমান থাকে তাহলে হোল স্কয়ার হবে। উপরটা কোন সূত্র পড়ছে? কোন সূত্র কে পারবে বল? 2 into a square plus b square 2 into a square a মানে √5 b মানে 1 আর নিচে কত 2 into রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, তাহলে 2 into 6 বাই 4 তাহলে এই 2 এর সঙ্গে 4 কাটলাম 2 2 এর সঙ্গে আবার 6 কাটলাম 3 তাহলে কি দাঁড়ালো a প্লাস b এই মানটা দাঁড়ালো 3 a প্লাস b এর মান 3। আবার a মাইনাস b a মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 a মাইনাস এখানেও কি ক্রসে ক্রসে সমান আছে। আরে অঙ্কটা করতে বলছি তো, কি হলো করছি তো কোথায়? এই স্যার আগে থাকলে হবে না, এখন করতে হবে। আগে কে করিয়েছে আমরা? এবার আমরা করেছি নাকি? হ্যাঁ এটাই তো করছি। অসম্ভব করানো আছে। ওইটা করালো ছিল এই তাই এখানে ক্রসে সমান আছে। উপরটা কোন সূত্র সাফিয়া? এর উপরের অংশটা কোন সূত্র পড়ছে? পারবে না তুই বল। 4ab কারণ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মাইনাস থাকলে 4ab হয়, তাহলে 4 ইনটু √5 ইনটু 1 বাই নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 √5 বাই 5 মাইনাস 1 4 √5 বাই 4 4 4 কেটে যাবে, তাহলে a মাইনাস b এটার মান কত? √5। এবার কি করো a ইনটু b বার করো, এটা লাগবে a ইনটু b বার করলে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইনটু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এখানে ক্রসে কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবো, কাটলে 1, এটার সঙ্গে এটা কাটবো, কাটলে 1 a ইনটু b এটা কত? 1। তাহলে আমরা a প্লাস b পেয়ে গেছি, এই যে এখানে a মাইনাস b পেয়ে গেছি আর a ইনটু b পেয়ে গেছি। কি করতে বলেছে? a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। কোনো অসুবিধা নেই, a কিউব প্লাস b কিউবের তো মান নির্ণয় সূত্র আমাদের মুখস্থ আছে। কি আছে? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। নিচে সূত্র আছে a কিউব মাইনাস b কিউব, মাইনাস থাকলে মাইনাস হবে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a প্লাস b এর মান কত? ওই যে 3 বেরিয়েছে, তাহলে 3 এর কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু 3 অর্থাৎ বাবু এটা কত? √5 এর কিউব
3 ইন্টু 1 ইন্টু রুট 5, এটাই তো হবে। হ্যাঁ, 3 এর কিউব মানে কত? 27 মাইনাস 9। রুট 5 এর কিউব মানে কত? রুট 5 এর কিউব সব একসাথে মানে রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5। এই দুটো রুট 5 এ গুণ করলে কি হয়? একটা 5 হয়। দুটো রুট 5 এ গুণ করলে একটা 5 হবে। কেন হবে? কারণ রুট 5 ইন্টু রুট 5 এক ছাতার তলায় যদি নিয়ে নেই 5 ইন্টু 5, দুটো 5 এর গুণফলের বর্গমূল একটা 5 হয়, হয় কি না? ওই জন্য আবার রুট 5 মানে কি? রুট 5 এর স্কয়ার, ওই যে 5, যে রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, বলি না? ওই জন্য এটা কত? 5 রুট 5 প্লাস 3 রুট 5, এটা কত? 18। আর নিচে কত? 5, 5 টাকা 3 টাকা মিলে 8 টাকা, 8 রুট 5। আমাদের করণীর অঙ্কতে হরে করণী রাখা যাবে না। করণীর অঙ্কতে হরে করণী রাখা যাবে না, ঠিক আছে? সেই জন্য কি করব, এই রুট ওভার 5 কে যদি তুলতে চাই, হ্যাঁ, উপরে একটা রুট 5 দিয়ে গুণ করব, নিচে একটা রুট 5 দিয়ে গুণ করব, তাহলে হর থেকে করণে চলে যাবে। এবার এই 8 এর সঙ্গে 18 কাটি, 2 দিয়ে কাটবে, তাহলে উপরে হয়ে গেল 9 রুট 5 আর নিচে কত? দুটো রুট 5 মানে 5, 4 2 3, এটা অ্যান্সার হবে। বোর্ডে দিয়ে ঘুরে বসবি। এরপরে দেখো 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর, প্রদত্ত আছে, কথা বন্ধ, প্রদত্ত আছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, এটা দেওয়া আছে। এদিকে দেখো, ও কোশ্চেন লিখে দেবো, ঠিক আছে? কোশ্চেন লিখে দিচ্ছি, পরীক্ষায় যেরকম থাকবে সেরকম দিচ্ছি। এটা সাথে মনে কর এখানে পরীক্ষা থাকবার কোশ্চেন সাথে 4 নম্বর, মানে এত সমান এত হলে, এত সমান এত হলে xy প্লাস 1/xy সমান কত, এরকম কোশ্চেন থাকবে। x সমান এত, y সমান এত হলে এর মান কত, কোনো টেনশন নেই। অ্যান্সার xy প্লাস 1/xy, x এর জায়গায় বসাবো 2 প্লাস রুট 3, y এর জায়গায় 2 মাইনাস রুট 3, আবার 1 x এর জায়গায় 2 প্লাস রুট 3, y এর জায়গায় 2 মাইনাস রুট 3। এইটুকুটা একটা সূত্র না রে? এই দাদা, এইটুকুটা একটা সূত্র না? কি সূত্র? জোরে বল, জোরে বল। a প্লাস b হোল স্কয়ার লিখবো, মরা a প্লাস b হোল স্কয়ার, এটা a plus b into a minus b square। তাহলে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস রুট 3a স্কয়ার, এখানেও তো একই জিনিস, 2a স্কয়ার মাইনাস রুট 3a স্কয়ার, 2a স্কয়ার মানে 4, 4 মাইনাস 3, 4 মাইনাস 3, 1 প্লাস 1/1, 1 প্লাস 1, 2 অ্যান্সার। 4 এর দাগের 5 নম্বর, যদি x সমান 2 প্লাস রুট 3, y সমান 2 মাইনাস রুট 3 হয়, তবে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, এটা সমান কত? এটা 7 এর থেকে 5 নম্বর আছে অঙ্কটা। এরকম পরীক্ষায় যে কোনো একটা দেবে, আমাদের পরীক্ষায় সেই জন্য কোশ্চেন ভেঙে ভেঙে দিচ্ছি। এই অঙ্কটা সামলাতে গেলে প্রথমে কি করতে হবে? x প্লাস y এর মান বার করতে হবে, x ইন্টু y এর মান বের করতে হবে। অ্যান্সার করছি মজার দিকে, x প্লাস y কত হবে? 2 প্লাস রুট 3 যোগ 2 মাইনাস রুট 3, যোগ হলে পরে এখানে ডান দিকে যা আছে তাই বসে যাবে, তাহলে এখানে এই রুট 3 কেটে যাবে, তাহলে x প্লাস y 2 আর 2 4 হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস y এর মান 4, x ইন্টু y 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, a প্লাস b ইন্টু a মাইনাস b,
a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x ইনটু y কত 4 মাইনাস 3 1 হবে। তাহলে x প্লাস y এর মান 4 আর x ইনটু y এর মান কত 1। x ইনটু y এর মান 1। কি করতে বলেছে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। এই মানটা বের করার কৌশল তোমার কাছে কিছুক্ষণ আগে তুলে ধরা হয়েছিল। এই মানটা বের করার কৌশল মনে পড়ছে কারো? আমাদের কাছে আছে x প্লাস y এর মান আর x ইনটু y এর মান আছে। এটা মানটা বের করার কৌশল আমি দেখিয়েছিলাম। আছে রাস্তা কারো কাছে? নেই। এটা 3x স্কয়ার প্লাস 6xy প্লাস 3y স্কয়ার মাইনাস 11xy। এই তিনটা থেকে কত কমন যাবে? 3 কমন যাবে। x স্কয়ার প্লাস কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। x এটা কত 3 ইনটু 4 বেরিয়েছিল। তাহলে 4 স্কয়ার মানে কত 16 3 16 48 তাকে 11 বার তারপরে 37। এটা आंसर। 9 নম্বর অঙ্ক কি বলেছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 তো আছে না, এই দুটোর মধ্যে কোনটি বড়? এইটি তো ব্যাপার। এদিকে দেখা √7 প্লাস 1 আর √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়? ওদিকে নজর, এদিকে নজর। আমি এটাকে √7 প্লাস √1 যদি লিখি ভুল করব? করলাম না। তাহলে এই রুটের ভিতরে ভিতরে গুণ করলে কত হবে? √7 আর √1 যদি ভিতরে ভিতরে যদি গুণ করা হয় 7 বের হবে। আর এই দুটোর ভিতরে ভিতরে গুণ করলে কত হবে? আমি লিখতে পারি না স্পষ্টতই √15 is greater than √7। 15টা পেলাম কোথা থেকে? এই 5 আর 3 গুণ করে। 7 পেলাম কোথা থেকে? এই 7 আর 1 গুণ করে। স্টপ রাইটিং। এরকম দুখানা অঙ্ক আছে, একটা অঙ্ক বুঝে নেই, এটা করলাম। এবার 2√15 greater than 2√7, বাঁদিকে 2 দিয়ে গুণ করলাম, ডান দিকে 2 দিয়ে গুণ করলাম। এখানে 2 মানে ধনাত্মক 2, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণন করলে গ্রেটার দেনটা গ্রেটার দেনই থাকবে। যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করতাম তাহলে গ্রেটার দেনটা লেস দেন হতো। এবার দেখো এখানে একটা 8 যোগ করলাম। কেন যোগ করলাম প্রশ্ন করতে হবে না, 8 যোগ করলাম সমান চিহ্ন মানে গ্রেটার দেন বাঁদিকে যা যোগ করলাম ডান দিকে তাই যোগ করছি, কোনো ভুল নেই। ভুল করেছি? করেনি। দেখো এই যে 8টা আছে আমি লিখি √7 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এই যে বাঁদিকে যে 8টা আছে আমি লিখি √5 স্কয়ার যোগ √3 স্কয়ার যোগ 2 ইনটু √5 ইনটু √3। দেখো বাঁদিকটা ভুল হলো নাকি? √5 স্কয়ার মানে একটা 5, √3 স্কয়ার মানে 3, তাহলে 5 আর 3 8, এই তো 8ই তো আছে। আর এখানে কি করলাম 2ab করলাম। কোন √15 মানে √5 ইনটু √3 ডাইনে তারা। 8 কে আমি লিখতে পারবো √7 স্কয়ার প্লাস 1 স্কয়ার 2 ইনটু √7 ইনটু 1। তাতে কি লাভ হলো? এখান থেকে এতটা সূত্রে পড়ে গেল। কোন সূত্র? এই যে দেখো আমরা ক্লাস 7 এ পড়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান সৌভিক কি পড়েছি বলে মনে হয়? কার মনে পড়ছে? বল। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। যদি কেউ এরকম ভাবে লেখে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার ক্ষেত্রেও কি হবে? a প্লাস b হোল স্কয়ার হবে না? প্লাস আছে তো, প্লাসের বেলায় পদ আগে করে লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কয়ার। চলো এখানে ওই কাটা নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আছে না, তাহলে এইটুকুটা বাদিকটা কত হবে? √5 প্লাস √3 তার স্কয়ার গ্রেটার দেন এটা √7 প্লাস 1 তার স্কয়ার। দুই দিক থেকে স্কয়ার তুলে দেবো। স্কয়ার তুলে দিলে কি হবে? √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1।
এটাই অ্যান্সার। কে বড়? এই অংশটা বড়, যে তীর মারবে সে বড়, হ্যাঁ যে তীর মারবে সে বড়। এটা বড়, এটা কি ছোট। এইরকম একটা অঙ্ক আরেকটা বইতে আছে, বুঝলি? এরপরে অঙ্কটা হচ্ছে 11 দাগের 2 নম্বর। হ্যাঁ, 11 দাগের 2 নম্বর, বইটার দিকে তাকাও। 11 দাগের 2 নম্বর, এখানে কি বলেছে? রুট ওভার কত আছে? 15 প্লাস রুট ওভার 3 নাকি? রুট ওভার 15 প্লাস রুট ওভার 3, আরেকটা কত? রুট ওভার 10 প্লাস রুট ওভার 8। রুট ওভার 10 প্লাস রুট ওভার 8। এই দুটোর মধ্যে কোনটা বড়? এই ওই অঙ্কটা কি করে করেছিলাম? রুটের ভিতরে ভিতরে গুণ করেছিলাম। 15 আর 3 গুণ করলে 45, আর 10 আর 8 গুণ করলে 80। তাহলে আমি লিখবো স্পষ্টতই রুট ওভার 80 ইজ গ্রেটার দেন রুট ওভার 45। 80 পেলাম কোথা থেকে? এই 10 আর 8 গুণ করে। 45 পেলাম কোথা থেকে? 15 আর 3 গুণ করে। এরপরে কি করবো? দুদিকে 2 দিয়ে গুণ করছি, করলাম। এবার 15 আর 8 3 যোগ করলে কত হয়? 18। আবার এদিকে 10 আর 8 যোগ করলে 18। তাহলে বাঁ দিকে একটা 18 যোগ করি, ডান দিকে একটা 18 যোগ করি। এদিকে 18 যোগ করেছি, ডান দিকেও 18 যোগ করব। 18টা পাচ্ছি কোথা থেকে? ওই যে 10 আর 8 যোগ করলে 18, 15 আর 3 যোগ করলে 18, সেখান থেকে 18টা পেয়েছি। এবার এই 18টাকে আমরা কি করব? 18টা কি করব? ওই যে রুট ওভার 10 এর স্কয়ার, রুট ওভার 8 এর স্কয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 10 ইন্টু রুট ওভার 8। এটাকে রুট ওভার 15 এর স্কয়ার, রুট ওভার 3 এর স্কয়ার, 2 ইন্টু রুট ওভার 15 ইন্টু রুট ওভার 3। এখান থেকে এতটা সাফিয়া, এইটুকুনটা কি সূত্র পড়বে? জোরে কথা বলো, সময় শেষ। এইবার পরে কোন সূত্র পড়বে? তো এই হ্যাঁ ওই তো ये देखी স্কয়ারটাতে এটা স্কয়ার। এটা সূত্র বলতো a প্লাস b হোল স্কয়ার। এই যে সূত্রটা এখানে আছে, এই যে সূত্রটা আছে এখানে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কয়ার। এটাকে রুট ওভার 10 প্লাস রুট ওভার 8 তার হোল স্কয়ার। ডান দিকটা রুট ওভার 15 প্লাস রুট ওভার 3 তার হোল স্কয়ার। এবার দুই থেকে স্কয়ার তুলে দেবো। তাহলে যে তীর মারবে সে বড়। তো দুটোর মধ্যে কোনটি বড়? ওই যে রুট ওভার 10 প্লাস রুট ওভার 8। তাই তো করলাম। তাই তো হবে। এবার আমরা 10 এর দাগের এমসিকিউ অঙ্কগুলোর উদ্দেশ্যে এগিয়ে যাই। 10 এর দাগের 1 নম্বর, এখানে 10 এর দাগের এ 1 নম্বর কি দেওয়া আছে? x এর মান দেওয়া আছে, x প্লাস 1 বাই x এর মান কত বের করতে বলেছে। প্রদত্ত আছে x সমান 2 প্লাস রুট 3। তাহলে 1 বাই x কত হবে? এদিকে উল্টে দেবো, বাঁ দিকটা উল্টালাম, ডান দিকটা উল্টালাম, কারণ এর তলায় তো কিছু না মানে 1 আছে, এখানে তলায় কিছু না মানে 1, উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এটা কর্ণী নিরসন করি। এটা কর্ণী নিরসন কি করে করা যায়? কর্ণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করে। তাহলে এই 2 প্লাস রুট 3 আছে, তার 2 মাইনাস রুট 3 দিয়ে উপরে গুণ করি, নিচেও 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করি। 2 মাইনাস রুট 3 নিচে কত? 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার। তাহলে 1 বাই x এটা সমান 2 মাইনাস রুট 3 বাই 4 মাইনাস 3, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 বাই x এর মান 2 মাইনাস রুট 3 দাঁড়ালো। এটা উত্তর না। x প্লাস
বাদিক বাদিক যোগ করলাম না, 4 x প্লাস 1/x এর মান 4 বেরোলো। কোন অপশনটাতে আছে? সি অপশনটাতে আছে। 10 এর দাগে 2 নম্বর প্রদত্ত আছে p প্লাস q সমান √13 আর p মাইনাস q সমান √5 বলে p q সমান কত জানতে চাইছি। p q সমান p q কোন সূত্র তুমি জানো না, দুঃখ পাবে না, তাকাও এদিকে। আমি এখানে একটা যদি কাজ করি 1/4 ইনটু 4pq লিখি, ভুল করলাম? 1/4 ইনটু 4pq। এবার 4pq মানে 4ab এর একটা সূত্র আমাদের জানা আছে, 4ab এর সূত্র জানা আছে। কি জানা আছে? 4ab এর সূত্রটা হচ্ছে p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস p মাইনাস q তার হোল স্কয়ার। মানো কি না? কেন করতে গেলাম? এটাই তো কাজে লাগবে। p প্লাস q আর p মাইনাস q এর মান দেওয়া আছে তো, কাজে লাগাও। 1/4 এটা √13 তার স্কয়ার √5 এর স্কয়ার 1/4 13 স্কয়ার মানে 13 মাইনাস 5 1/4 13 থেকে 5 বাদ দিলে 8 এর সঙ্গে কাটবো 2, তার মানে pq এর মান দাঁড়ালো কত? 2। দুই অপশনে কোথায় আছে? এই অপশনে আছে, এই অপশনে 2 আছে। দশের দাগে 3 নম্বর প্রদত্ত আছে কত? a প্লাস b এটা সমান √5 এবং a মাইনাস b সমান √3। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করা কোনো সূত্র তোমার জানা নেই। তুমি যদি এরকম করে দিই আমি আর সামনে হাফ নিয়ে আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার করি, এবার দেখো সূত্র মনে পড়ে নাকি? আমার a প্লাস b এর মান জানা আছে, a মাইনাস b এর মান জানা আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানা আছে না? কি সূত্র জানা আছে? a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার। এবার মান বসালে হয়ে যাবে, নিজেরা করো। তাহলে হাফ ইনটু a প্লাস b মানে √5, √5 এর উপরে স্কয়ার দশের দাগের 4 নম্বরটা √125 থেকে √5 এর বিয়োগফল, √125 থেকে √5 এর বিয়োগফল করতে বলেছে। কোনো টেনশন নেই, তাকাও আমি এটাকে লিখতে পারবো 25 গুণন 5, 5 পয়সা 125 লাভ। এই 25টা কত, 25 থেকে কত বের করে নেওয়া যাবে? 5 বের হবে। 5√5 মাইনাস √5, 5√5 থেকে √5 বিয়োগ করলে কত? 4√5 হবে না? হ্যাঁ, এই 4টা যদি রুটের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে কত? 4 গুণ 4 হয়ে ঢুকবে, তার মানে √80। 4 4 16, 5 16 80। এই যে এই অপশনে আমাদের আছে। 5 নম্বর অঙ্কটা 5 মাইনাস √3 √3 মাইনাস 1, 5 প্লাস √3 √3 প্লাস 1
এই মানটা বের করতে বলছে, এই সরলতম মান কত। দেখ ভালো করে দেখি, এখানে বন্ধুত্ব হবে এর মধ্যে, দেখতে পাচ্ছিস বন্ধুত্ব। এই প্রথমটার সঙ্গে তৃতীয় 3 নম্বরটা বন্ধুত্ব হবে। 3 নম্বরটাকে আগে লিখি 5 প্লাস রুট 3 আর 5 মাইনাস রুট 3। আবার 2 নম্বরের সঙ্গে 4 নম্বরের বন্ধুত্ব হবে। তাহলে a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 25 মাইনাস 3, 3 মাইনাস 1, 44 উত্তর। 44 বি অপশনে আছে। দশের বি 1 নম্বর, রুট ওভার 75 এবং রুট ওভার 147 সদৃশ্যকরণ, সদৃশ্যকরণী। এটা সত্য না মিথ্যা? সদৃশ্যকরণী হবে, দুটি একপদীকরণীকে সদৃশ্যকরণী বলবো যদি তাদের অমূলদ উৎপাদক সমান থাকে। অমূলদ উৎপাদক সমান, এদিকে দেখো, এই যে রুট ওভার 75 আছে, এটাকে আমি লিখতে পারবো 25 গুণন 3, পারবো কি না? তাহলে লাভটা কি হবে? এটা 5 রুট 3 হয়ে যাবে। আবার 147 কে লেখা যাবে, দেখো এটাকে 3 গুণন কত, 49 লেখা যাবে না? 3 4 12, 3 9 27, তাহলে 49টা কত হয়ে যাবে? 7, 7 রুট 3। তাহলে এই যে দুটো করণী হলো, এই দুটোরই অমূলদ উৎপাদক কি আছে? সমান আছে। তাহলে সদৃশ্যকরণ, এটা সত্য, এটা ট্রু, এটা সত্য, সি আর ই সত্য। অমূলদ উৎপাদক সমান থাকলে সেটা সদৃশ্যকরণ। 2 নম্বর, রুট ওভার পাই একটি দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী, এটা মিথ্যা হবে। মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? এখানে রুট ওভার পাই মানে অমূলদ সংখ্যা, পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা, সংখ্যা। অমূলদ সংখ্যার উপর যদি রুট থাকে সেটা করণী নয়। করণী কখন হবে? রুট ওভার কোনো মূলদ সংখ্যা থাকবে। রুট ওভার মূলদ সংখ্যা, যদি রুট ওভার মূলদ সংখ্যা হয় সেটা হয় করণী। রুট ওভার মূলদ সংখ্যা থাকলে সেটা করণী। আর এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে গেল। দশের সি 1 নম্বর, 5 রুট ওভার 11 একটি ড্যাশ সংখ্যা, মূলদ না অমূলদ? রুট ওভার 5 রুট 11 একটি কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। অমূলদ, অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। কারণটা কি? এই যে করণীটা আছে, এই করণীটা নিরসনযোগ্য নয়, এই করণীটা নিরসনযোগ্য। কিন্তু যদি এরকম একটা অঙ্ক থাকতো 5 রুট ওভার মনে করো 16, একটি তখন কি সংখ্যা হতো? একটি মূলদ সংখ্যা হয়ে যেত। মূলদ, এটা হতো মূলদ সংখ্যা, কারণ এখানে এই 16টা কি হবে? 16টা 4 হয়ে বেরিয়ে করণী মুক্ত হয়ে যাবে, কিন্তু এটা হবে না। বহুবার পরীক্ষায় এসছে, এবার মাধ্যমিক পরীক্ষায় এসছে রুট ওভার 3 মাইনাস 5, এখানে এর অনুবন্ধী করণী রুট ওভার 5 রুট ওভার 3 মাইনাস 5 অনুবন্ধী করণী।
এই অনুবন্ধী সবসময় মাথায় রাখবে a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণে কত হয় a মাইনাস রুট বি। যদি a মাইনাস রুট বি থাকে এর অনুবন্ধীকরণে হবে a প্লাস রুট বি। প্রথমে মূলদ সংখ্যা তারপরে অমূলদ সংখ্যা। তাহলে এটা কি করব, প্রথমে সাজাবো -5 প্লাস রুট 3 এরকম করে নেব। তাহলে এর অনুবন্ধীকরণে সাফিয়া কত লিখবো, এটার অনুবন্ধীকরণে কত লিখবো, উত্তর ওদিকে আছে। সময় শেষ, কে পারবে? সৌভিক পারবি না? ধন্যবাদ। তুই +5 minus বল। -5 মাইনাস রুট 3। আরে ভাই এই তো লিখে দিলাম রে। এটা কি লিখলি, এখানে কি লেখা আছে? a প্লাস রুট বি থাকলে a মাইনাস রুট বি হবে, a মাইনাস রুট বি থাকলে a প্লাস রুট বি হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আমি এই অংশটা দেখবো কি আছে, এর চিহ্ন কি আছে দেখা দরকার নেই। ঠিক আছে, দশের দাগের সি 3 নম্বর, দুটি দ্বিঘাতকরণের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয় হয় অনুবন্ধীকরণে। ওখানে করণীয় অনুবন্ধীকরণে হবে, অনুবন্ধীকরণে। 10-এর সি 3 নম্বর লিখেই দেই। দুটি দ্বিঘাতকরণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে করণীয় অনুবন্ধীকরণী হয়, আমি কি করলাম একটু আগে, -5 প্লাস রুট 3 এর অনুবন্ধীকরণে কত লিখলাম, -5 মাইনাস রুট 3। যদি এর অনুবন্ধীকরণে হতে হয় তাহলে এটা আর এটার যোগফল এবং গুণফল কি হতে হবে, মূলদ সংখ্যা হতে হবে। দেখ হয় কিনা, -5 প্লাস রুট 3 এর সঙ্গে এটা যোগ করব, যদি এই অংশটা যোগ করি যার যার চিহ্ন আছে সেটাই বসে যাবে। যোগ করছি, তাহলে এখানে কি হবে, এইটার সঙ্গে কেটে যাবে, -10 যা মূলদ সংখ্যা, -10টা মূলদ সংখ্যা। আবার যদি গুণ করি -5 প্লাস রুট 3 আর -5 মাইনাস রুট 3, এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, -5 এর উপর স্কয়ার মানে 25, এটা 3 22, 22টাও তো মূলদ সংখ্যাই। এগারো দাগের অঙ্কগুলো দিয়ে যাবো। 11 দাগের 1 নম্বর, প্রদত্ত আছে x সমান 3 প্লাস 2 রুট 2, x প্লাস 1 বাই x এর মান জানতে চাইছে। চলো এটা উল্টে দেই, 1 বাই x এখানে উল্টাবো। এবার ডান দিকটা হরের কর্ণে নির্ণয় করি, তাহলে প্লাস আছে মাইনাস দিয়ে নিচে গুণ করব, a মাইনাস b দিয়ে নিচে গুণ করলাম, 3 মাইনাস 2 রুট 2, নিচে সূত্র পড়ে যাচ্ছে না,
a plus b into a minus b, a square minus b square, 3 এর স্কয়ার মানে 9 আর 2 এর স্কয়ার মানে 4 আর রুট 2 এর উপর স্কয়ার 2, তার মানে 3 minus 2 root 2 বাই কত 1, তাহলে 1 বাই x এই মানটা কত 3 minus 2 root 2 মানলাম। কি করতে বলেছে x plus 1 by x, x এর মান 3 plus 2 root 2 যোগ 3 minus 2 root 2, x plus 1 by x, 3 আর 3 যোগ করে 6, এটাই आंसर। 11 থেকে 3 নম্বর, 2 নম্বর আগে করা হয়েছে। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল মূলদ সংখ্যা, নজরের দিকে, দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল মূলদ সংখ্যা। মিশ্র দ্বিঘাত করণী ধর দুটি মিশ্র 2 root 3, 2 into root over 3, এটা কি রকম করণী? মিশ্র দ্বিঘাত করণী। এটা মিশ্র দ্বিঘাত করণী। আবার ধরো 5 root over 27 মিশ্র দ্বিঘাত করণী, 5 root over 27 মিশ্র দ্বিঘাত করণী। যদি দুটো গুণ করি, গুণ করলে কি হবে 2 root 3 into 5 root 27, প্রথমে এই দুটো গুণ করে ফেলি, 5 দুগুণ 10, করণী দুটো গুণ করে নিই, 3 গুণন 27, 3 27 কত হয়? এ দাদা 3 27 কত? 81, 3 27 81, অথবা 3 27 81, 81 বর্গমূল কত? 9 হবে না? তাহলে মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল মূলদ সংখ্যা। আবার ধরো 3 root 2, এটা অথবা আরেকটা উদাহরণ দিচ্ছি, 2 root 3 root 2 কি রকম সংখ্যা? মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী। আমি লিখলাম 2 root 8, এটাও মিশ্র দ্বিঘাত করণী, 2 root 8, এটা যদি গুণ করা যায় 3 root 2 গুণন 2 root 8, 3 আর 2 গুণ করলে 6 আর রুট ওভার 2 গুণন 8, 8 দুগুণ 16, 16 থেকে কি বের হবে 4, 24, 24টা কি রকম সংখ্যা? মূলদ সংখ্যা। বুঝেছি? এগারোর দাগে 3 নম্বর, 4 না 3 না 4, কি বলেছে? রুট ওভার 72 থেকে কত বিয়োগ করলে রুট ওভার 32 হবে? ধরি রুট ওভার 72 থেকে x বিয়োগ করলে রুট ওভার 32 হবে। রুট ওভার 72 থেকে x বিয়োগ করলে রুট ওভার 32 হবে। তারই অতএব রুট ওভার 72 মাইনাস x ইকুয়াল টু রুট ওভার 32, এটা হবে কি না? x এর মান বার করব, রুট ওভার 72 মাইনাস রুট ওভার 32, এটা সমান x। পরীক্ষায় এটা লিখলে হবে না, এটা ছোট করা যাবে। 72 মানে কি? 72 মানে 9, 8 9 72, বা 36 দুগুণ 72 করো, 36 গুণন 2, আর এখানে কত হবে 16 দুগুণ 32, 36 দুগুণ 72 হয় তো, তাহলে 6 root 2 আর এটা 4 root 2 সমান x, তার মানে 2 root 2, এটা आंसर হবে, এটা आंसर হয়ে গেল।
x এর মানটা হচ্ছে 2√2। যদি কারো অসুবিধা হয় এভাবে করতে পারে, √72 যদি উৎপাদক করে ভাঙি, 2 দিয়ে ভাঙবো 36, 2 দিয়ে ভাঙবো 18, 3 দিয়ে ভাঙবো 6, আবার 2 দিয়ে ভাঙবো, তো 2 দিয়ে ভাঙবো 9, 3 3 9। তার মানে √72 কে লেখা যাবে 3টে 2, 2টো 3, আর 32 যেটা আছে কটা 2 হবে, 5টা 2 এর গুণ করলে 32 হয় না? 1 2 3 4 5 সমান 1। এখানে কি হবে, জোড়া থেকে একটা বের হবে, দুটো 2 থেকে একটা 2 বের হবে, দুটো 3 থেকে একটা 3 বের হবে, 2 আটকা পড়ে গেল। এখানে জোড়া 2 থেকে একটা 2, পরে জোড়া 2 থেকে একটা 2 আটকা পড়ে যাবে। এখানে 6√2 - 4√2 সমান 2√2। 2√2 এর মান x। 11 দাগের 5 নম্বর, 1/√2 + 1, 1/√3 + √2 প্লাস 1/√4 + √3। এর সরলতম মান বের করতে হবে। সরলতম মান মানে যতটা ছোট বাড়ানো যায় সেই মান বের করতে হবে। তাহলে সবগুলোর হরের কর্ণের নিরসন করব। কর্ণের নিরসন করা যায় কি করে? কর্ণের নিরসন উৎপাদক দিয়ে গুণ করলে হবে। এটা প্লাস আছে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে √3 - √2, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব। √3 + √2 আছে, এটাকে √3 - √2 দিয়ে গুণ করব। এটা √4 - √3, √4 + √3 তার সঙ্গে √4 - √3 হলো √2 - 1। এখানে নিচে কি আছে, a + b * a - b, a + b a - b তাহলে কি হবে, a² - b², তো b² - 1²। এটা নিচে কত, √2² মানে 2, 1² 1 মানে আসলে 1 হলো। এখানে √3 - √2, নিচে কত, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। নিচে 1 থাকলে তার কোনো দাম নেই, অতএব উপরে যা আছে সেটা বসিয়ে দেই। এই -√3 + √3 কেটে গেল, -√2 + √2 কেটে গেল, এটা -1। আর এই √4 মানে কত, একটা 2 লেখা যাবে না, তাহলে 1 অ্যানসার হবে। a³ + b³ এটা সমান কি, a + b হোল কিউব - 3ab * a + b। এটা একটা মান নির্ণয়ের সূত্র। এই মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার হবে, এই মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করা হবে যখন a + b এবং ab এর মান অথবা শুধু a + b এর মান দেওয়া থাকবে, মুখস্থ করো, a³ + b³ সমান a + b হোল কিউব - 3ab * a + b। এই মান নির্ণয় সূত্রটা কখন ব্যবহার করব, যখন a + b এবং a * b এর মান
অথবা শুধু a প্লাস b এর মান দেওয়া থাকবে। আবার a কিউব মাইনাস b কিউব এটা সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটাও মান নির্ণয় সূত্র কখন ব্যবহার করব? যখন a মাইনাস b এবং ab এর মান অথবা শুধু a মাইনাস b এর মান দেওয়া থাকবে। এটুকুন কথা মাথায় রাখার মধ্য দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি, এই অঙ্কটা কাজ করলে যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। যেমন 6 দাগের খেয়াল করেছি তো, 6 থেকে 4 তো করা হয়নি। ये हमारे गोला का पीछे বিক্রি করে যেতে হবে দাদা আপনার সারা a মাইনাস b হোল স্কয়ার, এদিকে তাকা, a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? এদিকে নজর, a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার তাকা এদিকে, a মাইনাস b হোল স্কয়ার সমান আমি যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখি, জোর করে মাইনাস 2ab টা প্লাস 2ab লিখলাম, অঙ্কেতে জোড়াজোড়ি চলবে না। তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? মাইনাস 4ab করতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এটা মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হবে। হলো কি না? তার মানে এটা মুখস্থ করব, a মাইনাস b হোল স্কয়ার সমান কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখান থেকে যদি বলি আমি a মাইনাস b সমান রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হবে কি না? আমি যদি এই বাদিকে স্কয়ারটা তুলে দিই, ডান দিকে রুট ওভার হয়ে যাবে। এরকম একটা অঙ্ক এখানে আমাদের বইতে রয়েছে। একটা কোশ্চেন, x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 এবং y সমান রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 বলে আমার বললো x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান কত? x দেওয়া আছে, y দেওয়া আছে, এই মানটা বের করতে বলেছে। এটা করার জন্য আমার যেটা করতে হবে, x প্লাস y বার করব। x প্লাস y রুট 3 প্লাস রুট 2 বাদিক বাদিক যোগ করলাম, ডান দিকটা কি হবে? ভগ্নাংশে যোগ করব, লসাগু হয়ে যাবে রুট 3 প্লাস রুট 2 রুট 3 মাইনাস রুট 2। তাহলে ক্রসে গুণ হয়ে যাবে, ক্রসে কোনো সমান আছে তো? অঙ্কটা বুঝে নে এবার, স্টপ রাইটিং। তাহলে x প্লাস y, x প্লাস y এই মানটা কত হচ্ছে? উপরের অংশটা কত হবে? এই কত হবে? এটা কত হবে? এরকম সূত্র আমরা পড়িয়েছি, a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার এটা সমান কত হয়? দেখেছিস? 2 into a square plus b square 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ওটা ওখানেও সেটাই হবে। ভালো করে দেখ, এখানে a মানে রুট 3, b মানে রুট 2, তাহলে 2 into রুট 3 স্কয়ার প্লাস রুট 2 স্কয়ার, নিচে রুট 3 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার। তাহলে x প্লাস y 2 into 3 প্লাস 2 3 মাইনাস 2
2 ইন্টু 5 বাই 1, তার মানে x প্লাস y এর মান কত বেরোলো 10। আমার x মাইনাস y এর দরকার হবে, কেন স্যার দরকার হবে? আমার কার মান হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই জন্য আমার এটা x মাইনাস y এর মান দরকার হবে। x মাইনাস y, x ছিল কত √3 প্লাস √2, √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। তাহলে এটা উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে, এই সূত্রটা, এটা প্লাস আছে, যদি এটা মাইনাস থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস সাফিয়া, এটা সমান কত হয়? প্লাসের জায়গায় মাইনাস থাকলে কত হয়? কি বল, প্লাসের জায়গায় মাইনাস আছে, কত হবে? কত হবে? 4ab। তাহলে এখানে দেখো উপরটা সূত্র হয়ে যাচ্ছে কত, 4 ইন্টু √3 √2 বাই √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। জিএমআই না ঠিক আছে, 4√6 বাই 1, তার মানে x মাইনাস y এর মান বেরোলো কত? 4√6। x প্লাস y এর মান পেয়ে গেছি, x মাইনাস y এর মান পেয়ে গেছি। কি করতে বলেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার মান বের করতে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে x প্লাস y ইনটু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে উপরের সূত্রটা কাজে লাগালাম, কোথা থেকে পেলাম? আমরা এরকম পড়েছি নজর বোর্ডের দিকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান কত হয়? সৌভিক সরকার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এবার এই 2ab যদি ডান দিকে নিয়ে চলে যায়, 2ab টাকে ডান দিকে নিয়ে চলে যাবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার সেটাই এখানে কাজে লাগিয়েছি, লাভ। এবার সবার জানা আছে x প্লাস y এর মান জানা আছে, x ও x ইনটু y জানা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে একটা কাজ করলে হতো, আমার যখন এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করে ফেলেছি, এদিকে তাকাবি, এই অঙ্কটার ক্ষেত্রে x প্লাস y এর মান বের করেছি, x মাইনাস y এর মান বের করা আছে, আছে কি না? আমি একটা কাজ করছি, এই সূত্রটাই ব্যবহার করব না, এই সূত্রটাই ব্যবহার করব না। তাকাও, আমি একটা সামনে একটা হাফ নিয়ে উপরে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার করে দিলাম, নিচে x প্লাস y x মাইনাস y। এবার লাভটা কি হলো? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানা আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের বদলে x প্লাস y এর হোল স্কয়ার যোগ x মাইনাস y এর হোল স্কয়ার, 2 ইনটু x প্লাস y x মাইনাস y। আমি x প্লাস y এর জায়গায় কত বসাতে পারবো? 10, x প্লাস y 10, আর 10 স্কয়ার, এটা 4√6, 2 ইনটু এটা 10 ইনটু 4√6, 10 এর স্কয়ার মানে 100, 4 এর স্কয়ার মানে কত? 16, আর √6 এর স্কয়ার মানে 6, এটা কত? 4 আর 2 গুণ করে 8, 10 80, 80 √6, উপরে কত? 6 × 96,
মানে 196 বাই 80√6 হরের করণী রাখা যাবে না, তাহলে 196 ইন্টু রুট উপরে √6 80 গুণন √6 ইন্টু √6 196 বাই 80 গুণন 6 এটাকে 4 দিয়ে কাটি 4 20 80 উপরে 4 দিয়ে কাটি 4 4 16 4 9 36 তাহলে 49√6 বাই 120 এটাই आंसर হবে। একদম আর শেষে রেখে আর দিয়ে এত বড় হচ্ছে বাবা আমার কোশ্চেন আসছে ছোট করে দিন ছোট এখন স্মল আরো পাতা লাগবে